আসসালামু আলাইকুম। আমি তুয়া ফুপির বাসায় গিয়ে গোসল-টোসল করে নাস্তা-টাস্তা খেয়ে আমি উপরে এসেছি। ফুপ্পি আমাকে চকলেট দিয়েছে। বারান্দায় বসে, বসে চকলেট খাচ্ছি আর আম্মুর সাথে কথা বলছি। এইটা হচ্ছে আমার ফুপির বাসার সামনে জায়গা। আমার ফুপির অনেক পুরনো বাসা। এটা আমার ফুপির শ্বশুর বানিয়েছিল। বাসাটা পুরানো হলে কি হবে, ওনাদের অনেক কিছু আছে। কান্দিরপাড় জিলা স্কুলের অপোজিটে ওনাদের বড় একটা মার্কেট আছে, প্লান্টেসার। এসআর কমিউনিটি সেন্টারও ছিল। ফোমের দোকান, পর্দার দোকান, অনেক কিছু আছে। যারা কুমিল্লায় আসেন তারা অবশ্যই প্ল্যানেট রেসার মার্কেটটা দেখেন। এই মেয়েটা আমার ফুপ্পির সাথে থাকে, ওকে আমি সাজিয়ে দিচ্ছি। ওকে সাজিয়ে আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমি ফুপ্পির সাথে বাইরে যাব। আমরা বাসা থেকে বের হয়ে গেছি। বাইরে অনেক বৃষ্টি ছিল। আমি আর ফুপ্পি এক রিক্সায়, আম্মু আর দাদুনি এক রিক্সায়। ফুপ্পি আমাদেরকে নিয়ে যাচ্ছে ড্রেস কিনে দিতে। আমরা এসেছি সেইলরে। এখানে অনেকগুলো ব্র্যান্ডের শোরুম আছে। আসো তোমাদের দেখাই। আমি জন্মের পর থেকে ফুপ্পির কাছে যা চেয়েছি সব দিয়েছে। চারটাও যদি এনে দেওয়া যেত তাহলে আমার ফুপ্পি আনতো। আমার দুইটা ফুপ্পি আছে, দুইটা ফুপ্পি অনেক ভালো। ছোট ফুপ্পি দেশের বাইরে থাকে, এই জন্য ওনাকে বেশি কাছে পাইনি। দুনিয়াতে আমার বড় ফুপ্পির মতো এমন ফুপ্পি আর কারণ নেই। আমি আর আমার আম্মু বড় ফুপ্পিকে অনেক ভালোবাসি। আমি যদি ফুপ্পিকে বলেছি আমি একটা জিনিস নিব, যত দামি হোক আমাকে ফুপ্পি কিনে দিয়েছে। কোনোদিন কোনো কিছুতে মানা করেনি। আমার ফুপি এত ভালো, বলে শেষ করা যাবে না। আঙ্কেল, ভাইয়া, আপি সবাই আদর করে। আমার বাবা দেশের বাইরে থাকে। আমি বাসার বড় মেয়ে। আমি এখানে অনেকগুলা মামপট দেখতেছি, কোনটা কিনবো। মামপটগুলো অনেক সুন্দর ছিল। ফুপ্পি জিজ্ঞেস করতেছে আমি কোনটা নিব। ঘুরে ঘুরে দেখতেছি কি পছন্দ হয়। এখানে কোনো কিছু পছন্দ হয়নি। এখন চলে যাব অন্য শোরুমে। এখন চলে যাব ইনফিনিটি শোরুমে। এখানেও দেখছি কি পছন্দ হয়। এখানে আমার পছন্দের কোনো ড্রেস ছিল না। এখান থেকে কিছু নেইনি। এখন আমরা চলে যাব। কোথায় যাই সেটা পরে দেখাবো। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।